ওং আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আমরা অসৎ থেকে সতে যাব, অন্ধকার থেকে আলোর দিকে যাব, এবং অন্ধকার থেকে আলো, অসৎ থেকে সৎ, এই যে যাত্রাপথে গুরু আমাদের সাথে সেই সাথী, সেই সেথ, যিনি আমাদের হাত ধরে নিয়ে যাবেন। তুমি হাত ধরে মোরে নিয়ে চলো সখা, তিনি আমাদের কাছে সেই রূপেই আবির্ভূত হন। আজকের এই পবিত্র গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে প্রাণারাম ইউটিউব চ্যানেলের সম্মিলিত নিবেদন সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই অনুধ্যানের ৩৮০তম পর্বে আমরা রামকৃষ্ণ সংঘে গুরু পরম্পরা নিয়ে আলোচনায় ব্রতী হয়েছি। প্রব্রাজিকা আপ্তকাম প্রাণা মাতাজির কথা স্মরণ করছি। অনবদ্য কিছু তথ্য উপাদান আমাদের তারা যোগান দিয়েছেন। দীক্ষাগুরুদের কথা খুব স্মরণ করি, কিন্তু এই শিক্ষাগুরুরাও আজকের দিনে আমাদের কাছে প্রণম্য। আমাদের কাছে গুরু বলতে যেমন দীক্ষাগুরু আছেন সকলের, এবং পরম সচ্চিদানন্দ পরব্রহ্ম তিনি গুরুরূপে রয়েছেন, তেমনি আমাদের কাছে এই সমস্ত শিক্ষাগুরু যারা রয়েছেন তাদের প্রত্যেকের চরণেও আমার আভূমি প্রণতি। তাদের সহযোগিতা ছাড়া কখনোই জ্ঞান লাভ, শিক্ষা লাভ সম্পন্ন হয় না। আজকের এই পবিত্র দিনে জগৎ পিতা পরমেশ্বরের চরণে প্রণাম জানাই, স্বীয় স্বীয় ইষ্টের চরণে প্রণাম জানাই, স্বীয় স্বীয় দীক্ষাগুরুদের চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুদের চরণে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই, এবং আমাদের সকলের হৃদয়ে আত্মজ্ঞান সঞ্চারকারী রূপে যে গুরু বসে রয়েছেন সেই পরমাত্মা রূপী পরম ব্রহ্মকে প্রণাম জানিয়ে আজকের এই গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমার পুণ্যদিনে মহামতি ব্যাসদেবকে আভূমি প্রণতি জানিয়ে সামান্য মন্ত্রোচ্চারণের ভূমিকার মাধ্যমে আজকের ৩৮০তম পর্বের সৎকথায় রামকৃষ্ণ সংঘের গুরু পরম্পরা আমরা প্রথমেই একটু স্মরণ করে নিই কিছু কথা গুরুর সম্পর্কে, এবং তারপরেই আমরা সেই পরম্পরার দিকে এগোতে পারব। আমরা জানি পাখির যেমন আশ্রয় আকাশ, মাছের যেমন আশ্রয় জল, নদীর যেমন আশ্রয় সমুদ্র, তেমনি অন্ধকারের আশ্রয় আলো, শিশুর আশ্রয় মায়ের কোল, আর মানুষের আশ্রয় গুরু। স্বামী বিবেকানন্দ তাই স্বয়ং বলেছেন, আমাদের ভিতর সমুদয় জ্ঞান রয়েছে বটে, কিন্তু অপর একজনের জ্ঞানের দ্বারা তাকে জাগাতে হবে। জানবার শক্তি আমাদের আছে বটে, কিন্তু তাকে জাগাতে হবে। প্রাণহীন জ্বরের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হতে পারে না, কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হয়ে থাকে। সেই জন্য গুরুদের প্রয়োজন, তাদের সাহায্য ব্যতীত কখনোই এই জ্ঞান সম্পূর্ণ হয় না। সেখানেই এই গুরু তত্ত্ব। এবং পবিত্র এই গুরু পূর্ণিমার দিনটিকে আমরা ব্যাস পূর্ণিমা নামেও জানি। উত্তরাখণ্ডে দেখা যায় যে আজকের এই তিথিতে প্রত্যেক সাধুই অপর সাধুদের গুরুরূপে পুজো করছেন। এর প্রচলন যদিও এদিকে নেই, কিন্তু অন্যদিকে রয়েছে। এবং ব্যাসদেবের এই জন্মতিথিকে গুরু পূর্ণিমা রূপে সারা জগৎ জুড়ে পালিত করা হয়, কারণ তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলোকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন। তার অবদানের কথা যদি আমরা স্মরণ করি, যে আজকের এই পুণ্য দিনে কেন ব্যাসদেবের বা কেন ব্যাসদেবকে আদিগুরু বলা হয় না, প্রাচীন ভারতবর্ষের অন্যতম রূপকার হিসাবে সেই মহর্ষি বেদব্যাস, যে যার জন্মতিথিকেই আজকের গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে স্মরণ মনন করা হয়। তার প্রথম না তিনি একেবারে এই 18টি পুরাণ
18টি উপপুরাণ রচনা করে বেদ এবং উপনিষদের তত্ত্বকে মহাভারত পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবোধ্য করেছেন, তাই তিনি গুরুরূপে পূজিত। এবং এই ছাড়াও মহাভারত পুরাণ ছাড়াও তিনি একটি সংহিতা গ্রন্থ রচনা করেছেন। 19টি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা, সেটিও যেন একটি অন্যতম তার কীর্তি। সেই জন্য তিনি যেন মানুষকে সেই তাঁর ধীশক্তির দ্বারা বেদকে 4 খণ্ড, যে এনসাইক্লোপিডিয়া, যেন সেই বেদ সেইখানে 4 খণ্ড তাকে বিভাজন করেছেন এবং সর্বসাধারণের নৈতিক মান উন্নয়নের জন্যও একাধিক গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন। তাঁর 4 জন প্রধান শিষ্য পৈল, বৈশম্পায়ন, জৈমিনী এবং সুমন্তু পর্যায়ক্রমে 4 বেদ এবং পুরাণাদি তার কাছ থেকে শিখেছিলেন। তার দ্বিতীয় অবদান ছিল তীর্থক্ষেত্র নামকরণ, যার মধ্যে দিয়ে তিনি বিশ্ব সংহিতার বা সাম্প্রদায়িক সম্প্রীতির বীজটি রোপণ করে দিয়েছিলেন। শক্তির যে মূল সংহতি, সেটি বিভিন্ন ক্ষেত্রে যে তীর্থক্ষেত্রের কি নামকরণ হবে, সেটিও যেন তার অমর কীর্তি। তার অন্যতম আরেকটি অবদান ছন্দময় সামবেদের প্রসার। সামবেদই বিবর্তিত হয়ে আজকের সনাতন সঙ্গীত, যে সঙ্গীত সাধনায় মানব মন ক্রমে কর্ষিত হয়ে উৎকর্ষ প্রাপ্ত হয়, সেটি তিনি করেছিলেন। অর্থাৎ তিনি সকল সঙ্গীত সাধনার আদি রচয়িতা, তাই তিনি সকলের সঙ্গীত গুরুও বটে। তার অন্যতম চতুর্থ অবদান চতুরাশ্রম স্থাপন। অর্থাৎ এই যে ভারতীয় সামাজিক এবং পারিবারিক ভিত্তিভূমিতে যে 4টি আশ্রমের কথা আমরা জানি, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, যেটি গুরুকুলের আশ্রম, যেখানে অপরাবিদ্যা পরাবিদ্যা শেখানো হয়, এবং তারপর সেই আশ্রমের পর সেখানে কনভোকেশন অ্যাড্রেস, যে কনভোকেশন অ্যাড্রেসে গুরুকুলের সেই কনভোকেশন অ্যাড্রেসে আমরা বারবার শপথটি নিই যে আমরা যেন প্রত্যেকেই সেই সত্যং বদ ধর্মং চর সত্যান্ন প্রমতিতব্যম ধর্মান্ন প্রমতিতব্যম কুশলান্ন প্রমতিতব্যম, এই যে ওতগুলো আমরা নেয়া সেই গুরুকুলের যে আশ্রম, অর্থাৎ ব্রহ্মচর্য, তার পরবর্তীকালে গারস্থ, তার পরবর্তীকালে বানপ্রস্থ এবং তার পরবর্তীকালে সন্ন্যাস, সেইটিও তার রচনা। সেই জন্য আমরা তাকে যেন স্মরণ করি, প্রণাম করি। এবং আমরা জানি যে এই অজ্ঞানের অন্ধকারকে জ্ঞানরূপ শলাকা দিয়ে যিনি বিনাশ করেন, তিনি গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ নিরোধ। অর্থাৎ অন্ধকারকে যিনি, অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন, বিনাশ করেন, তিনি গুরু। তাই মহামতি ব্যাসদেবের এই অনন্য সাধারণ অবদানের জন্য আজকের তিথিটি আমাদের কাছে পরম সম্মানের, পরম আদরের এবং পরম শ্রেষ্ঠ তিথি, ব্যাস পূর্ণিমা তিথি বা গুরু পূজা তিথি বা গুরু পূর্ণিমা তিথি। আমরা একটু স্মরণ করে নিই যে স্মৃতিশাস্ত্রে গুরুর সম্পর্কে একটি কথা বলা হয়েছে যাজ্ঞবল্ক্য সংহিতাতে। সেখানে বলা হয়েছে গর্ভাধান থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদাধ্যয়ন করান তিনি গুরু, তিনি পিতা। যিনি কেবলমাত্র উপনয়ন সংস্কার করিয়ে বেদপাঠ করান তাকে আচার্য বলা হয়। আর যিনি বেদের অংশবিশেষ পাঠ করেন তিনি উপাধ্যায়। আর যজ্ঞ কার্যে যিনি সহায়ক হন তিনি ঋত্বিক বা পুরোহিত। অর্থাৎ প্রথম গুরু, তারপর আচার্য, তারপরে ঋত্বিক বা বর্তমানে পুরোহিত এবং মাঝে হচ্ছে উপাধ্যায়। এই 4টি স্তরে আমরা প্রত্যেককেই সম্মান করি, কিন্তু তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন গুরু, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন মা। কারণ মা হচ্ছেন শ্রেষ্ঠ গুরু, যার কাছ থেকে আমরা এই জগতের আলোটি দেখি এবং তার হাত ধরেই আমাদের শিক্ষা প্রথম শুরু হয়। তাই তন্ত্র মতে বলা হয় যে যিনি সাধনা করান তাকে তান্ত্রিক গুরু বলা হয়, এবং পৌরাণিক মতে যিনি সাধনার শিক্ষা দেন তাকে পৌরাণিক গুরু বলা হয়। অর্থাৎ তান্ত্রিক গুরু এবং পৌরাণিক গুরু এই বিচারটিও কোথাও রয়েছে। এবং এই গুরু কেমন হবেন না ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাম, এবং শিষ্য গুরুর কাছে কেমনভাবে যাবে না সমিত পানি, অর্থাৎ গুরু সেবার উপকরণ নিয়ে সে একেবারে প্রণিপাত হবেন, তার কাছে যাবেন। এবং সেই জন্য বারবার এই সংসারের দুঃখ তাপে জর্জরিত হয়ে গুরুর কাছে একান্তভাবে প্রার্থনা করতে হয়
যে কিভাবে, যেটি বিবেক চূড়ামণিতে বলা হয়েছে, যে কিভাবে এই ভবসমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হব, আমাদের প্রকৃত আশ্রয় কি, কোন সাধন পদ্ধতি আমরা গ্রহণ করব। যখনই দুঃখ আমাদেরকে পীড়া দেয় তখনই মানুষ অর্থাৎ আমরা গুরুর চরণে নিজেকে সমর্পণ করি, স্মরণ করি, এবং সেই জন্য গুরু শিষ্যকে দুরকমভাবে শিক্ষা দেন। এটি খুব দরকারি আমাদের প্রত্যেকের স্মরণ মননের জন্য। এক, আত্মকেন্দ্রিক বিচার, আর দুই, জগৎ কেন্দ্রিক বিচার। অর্থাৎ প্রথমটি সাবজেক্টিভ, দ্বিতীয়টি অবজেক্টিভ। প্রতি ক্ষেত্রে আমাদের এই বিচার করতে হবে, সাবজেক্টিভ অ্যানালিসিস অ্যান্ড অবজেক্টিভ। আত্মকেন্দ্রিক বিচারটি কি, সাবজেক্টিভ অ্যানালিসিসটি কি, যে আমি কে, আমার স্বরূপটি কি, এইভাবে বিচার করতে হবে। অর্থাৎ যে আমি পরিবর্তনশীল, সেই আমিটাই কি আমি? আমার প্রতিদিন এই যে বয়স বাড়ছে, রূপ পরিবর্তিত হচ্ছে, এই ক্ষমতা পরিবর্তিত হচ্ছে, সেটাই কি আমার অরিজিনাল আমি? না, সেটা তো আমি অরিজিনাল আমি নই। যে আমিটা পরিবর্তনশীল, সেই আমিটা প্রকৃত আমি নয়। তাহলে এই পরিবর্তনের জ্ঞাতা আমি হতে পারতাম না। তাহলে এই পরিবর্তনের পেছনে একটা অপরিবর্তনশীল কিছু বস্তু রয়েছে, তাকে বিচার করে ধরতে হবে। তখনই ধীরে ধীরে আমার ওপর যে আরোপিত সত্তা, সেগুলো দূর হয়ে গিয়ে একেবারে আমি শুদ্ধ আমিতে পরিণত হব। আর বস্তুতান্ত্রিক বা অবজেক্টিভ বিচার পদ্ধতি হলো আমার দৃশ্য জগতের স্বরূপটা কি, বিচারটা কি, যে আমরা এই যে ইন্দ্রিয় দ্বারা জগৎকে অনুভব করছি, সেই ইন্দ্রিয়ের সীমাটা কতদূর। বস্তুগুলিকে ইন্দ্রিয়র দ্বারা আমরা জানতে পারি, কিন্তু ইন্দ্রিয়গুলোকে আমরা জানবো কি করে? সেখানে বারবার কেন উপনিষদের কথা বলেছেন যে জগৎকে বিচার করে বস্তুতে পৌঁছতে হবে, এই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোকে। কিন্তু তারও পরে তখনই আমাদের এই প্রকৃত গুরুর কাছে যেতে হবে, যিনি আমাদেরকে একেবারে বুঝিয়ে দেবেন তার নির্দেশের মাধ্যমে। এবং সেই জন্য তিনি এই শাস্ত্রজ্ঞ ব্রহ্মনিষ্ঠ হবেন, এবং শাস্ত্রজ্ঞ ব্রহ্মনিষ্ঠের মধ্যে দিয়ে তার কাছে আমরা যাব, গিয়ে তার কাছে প্রণিপাত হয়ে আমরা আমাদের এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অ্যানালিসিসের যে উত্তর, সেই উত্তর যেন তার কাছ থেকে আমরা লাভ করব। সেই জন্য আমাদের পরম আশ্রয়স্থল এই গুরু, আমাদের তাকে ধরতেই হবে। এবং মজা করে বলা হয় যে একটা চুরি করার জন্যেও কারুর কাছে আমাদের কোনো কিছু শিখতে হয়। পুলিশ কাস্টডিতে যখন চোরেদেরও প্রশ্ন করা হয়, তখন তারাও বলে আমাদেরও গুরু রয়েছে। তারা সুন্দর করে শেখান, বলে দেন সেই গুরুরা যে কি করে এই পকেট মারি, এমনকি সামান্য চুরি পর্যন্ত করতে হবে। আমরা পড়াশোনার ক্ষেত্রেও জানি যে গুরুকরণ করা দরকার, নইলে তার নির্দেশ ছাড়া, তার হাত ধরে চলা ছাড়া আমরা এগোতে পারবো না জীবনের সব ক্ষেত্রে। সেই জন্য পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সুন্দর করে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের সমস্ত পার্ষদ শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্টরূপে নির্দেশ করতেন। সেই অনুসারে রামকৃষ্ণ সঙ্গে কেউই নিজেকে গুরু বলে মনে করেন না, সবাই শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক এবং বাহক মাত্র। সংঘাধ্যক্ষ পরম্পরায় যে গুরু ভাব নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আমাদের একমাত্র স্মরণ তস্मै শ্রী গুরবে নমঃ, সেইখানে আমরা এই সঙ্গগুরু, দীক্ষাগুরু, লোকগুরু যেখান থেকেই আমরা যাই, যে তাদের সেই ঈশ্বর পরায়ণ জীবন থেকে অনুপ্রাণিত হই, এবং সেইখানেই আমরা তাকে দীক্ষাগুরুর আসনে বসিয়ে আমাদের নিজের জীবনকে ধন্য করি। রামকৃষ্ণ সংঘের সাক্ষাৎ সন্তানদের মধ্যে প্রথম যে চারজন গুরু পদে আসীন হয়েছিলেন, স্বামী পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি এবং স্বামী বিজ্ঞানানন্দজি। এবং এরপর পঞ্চম সংঘাধ্যক্ষ হন স্বামীজির শিষ্য স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। অসাধারণ তিনি কর্মযোগী, একাধারে বিদ্বান, পণ্ডিত, এবং সহাধ্যক্ষ থাকার সময় থেকেই তিনি সর্বদা সদ্গ্রন্থ পাঠ এবং শ্রবণ করতেন। নিজের জীবন দিয়ে নিরন্তর সৎ প্রসঙ্গের শিক্ষা তিনি চালিয়ে যেতেন। দীক্ষা প্রার্থীদের অনুনয় দেখেই বলতেন যে ভেবেছ আমি প্রেসিডেন্ট, দেখো বাবু আমার নিজেরই কিছু হলো না। এত অহংলেশ শূন্য, অথচ যত অসুস্থই থাকুন না কেন কোনো দীক্ষার্থীকে তিনি বিমুখ করতেন না। শীর্ষস্থানীয় কোনো ভক্তকে শুদ্ধানন্দজি একবার চিঠিতে লিখেছিলেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মন ভেঙে চুড়ে নতুন করে গড়ে দিন। তুমিও ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো যেন আমি তাতে তন্ময় হয়ে যাই। কি সুন্দর অপূর্ব গুরু শিষ্যের ভাবটি দেখুন। গুরু শিষ্যের জন্য বলছেন, আবার প্রার্থনা করছেন, আবার শিষ্যকেও বলছেন।
আমার স্নেহ আশীর্বাদ প্রেমালিঙ্গন এবং জীবনে মরণে অনন্ত অনন্ত ভালোবাসা জানিবে। গুরুর আসনে তিনি সেই বিশাল অন্তরটি নিয়ে বসেছিলেন। তাই শেষ অসুখের সময় দীক্ষার তিনি এক অন্ধ মহিলাকে সেবকরা যখন ফিরিয়ে দেন, শরীর ত্যাগে 3 দিন আগে সেই বঞ্চিতার কথা তিনি শুনে সমবেদনার সাথে করুণায় কৃপা করার জন্যে যেন উন্মুখ হয়েছিলেন। আমরা পরবর্তী অধ্যক্ষ হিসাবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজকে পাই, যার জীবনে তপস্যা এবং কর্মের একটা মাধুর্যময় সমন্বয় দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। পূজনীয় গম্ভীরানন্দজির কলমে এ ব্লেসিংস ফর দ্য অর্গানাইজেশন বলে যেন বর্ণিত হয়েছে এই বিরজানন্দজি মহারাজের গুরুপদে আসীন হওয়ার ব্যাপারটি। তিনি নিজে বলতেন, আসল গুরু সচ্চিদানন্দ, তিনি অন্তরে রয়েছেন, তিনি শুদ্ধ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটি দরকার করিয়ে দেন। গুরুর এই আসল স্বরূপ সর্বদাই শিষ্যের মধ্যে আছেন। বিরজানন্দজির যখন শরীর অসুস্থ, রোজই 100 ডিগ্রি বা 101 বা 2 ডিগ্রি জ্বর আসে, তখন সেবক তাকে রোজ 5-6 ঘন্টা দীক্ষা দিতে বসে দেখে অনুযোগ করেন যে তিনি এত শরীরেও দীক্ষা দিচ্ছেন 4-5 ঘন্টা ধরে, এবং একসঙ্গে অনেককে দীক্ষা দিলে খানিকটা কষ্ট লাঘব হতে পারে, এই কথা তিনি বলেছিলেন। সেটা শুনে পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজ হেসে উত্তর দিয়েছিলেন, ঠাকুর এই শরীরটাকে দিয়ে যাকে এবং যে কজনকে যেটুকু কৃপা করবেন তা তো আমাকে করতেই হবে রে বাপু, দেন হোয়াই শুড আই বি ইন হারি। এবং দীক্ষা দানের সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় উপদেশ নির্দেশপূর্ণ পত্রাবলী কত নরনারীকে যে সংসার এই অরণ্যে পথ দেখিয়েছিল তার ইয়ত্তা নেই। গুরুভাবে লেখা তার অপূর্ব একটি চিঠি, যেখানে তিনি বলছেন যে বীর হওয়া চাই, সংসারকে তুচ্ছ জ্ঞান করা চাই, আমি বড় দুর্বল, আমি কিছু করতে পারবো না, তুমি করে দাও, এইসব ভাব ত্যাগ না করতে পারলে কোনো কালেই কিছু হবে না। উপদেশ তো তোমাকে যথেষ্টই দেয়া হয়েছে, সেভাবে যদি পালন করতে না পারো তো কেউ তোমায় দিয়ে কিছুই করিয়ে দিতে পারবে না। প্রকৃত জিজ্ঞাসুকে তিনি উপদেশ দিয়েছিলেন, প্রাণ ভরে খুব তাকে ডেকে যাও, তাকে অন্তরে অন্তরে রেখে তার প্রেমময় রূপের ধ্যানে মগ্ন হয়ে থাকো। অর্থাৎ এই যে ঈশ্বর প্রেমময়, সেই প্রেমময় রূপটিকে ধ্যান করার জন্যে অন্তরে, সেইটি এই গুরুরা যুগে যুগে আমাদের কাছে যেন সেই বার্তাটি বহন করে নিয়ে রয়েছেন। আবার বরকট বৈরাগ্যকেও সহজেই চিহ্নিত করে বলেছেন, তুমি যেসব আধ্যাত্মিক প্রসঙ্গের অবতারণা করেছো ও সকলের সময় এখন নয়, আগে খাওয়া পড়ার ব্যবস্থা করো, খালি পেটে ধর্ম হয় না। তর্কপ্রবণ চিত্তে কেউ যদি প্রশ্ন করেছেন তাকে তিনি বারবার বলেছেন কীরকম, 2টি কথায়, ত্যাগ আর কি, বিষয়াসক্তি ত্যাগ, আর তপস্যা সংসারে একমাত্র ভগবানকেই আপন জেনে শুধু তাকেই ভালোবাসা, এটাই তো তপস্যা। অর্থাৎ 2টি কথা, যে ত্যাগ তপস্যার কথা আমরা ভাবি, স্মরণ করি, ত্যাগটা কি ত্যাগ করব না, এই সংসারের যে বিষয় আসক্তি রয়েছে এই সবটাকে আঁকড়ে ধরা। আমার ফ্ল্যাটটা কি হলো, আমার ব্যাংক ব্যালেন্সটা কি হলো, রোজ গিয়ে পাসবই আপডেট করছি যে কত হলো, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ক্যালকুলেশন করছি। আমরা ওই বিষয়ের প্রতি যে আসক্তি, একটা সময় দরকার খালি পেটে ধর্মের, কিন্তু কতটুকু সেই বিচারটি, টাকায় কি হয়, ভাত হয়, ডাল হয়, পড়ার কাপড় হয়, তার বেশি ঈশ্বর লাভ হয় না। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন সেটাতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন। সেই বিষয়াসক্তিটাকেই ত্যাগ করা, সেটি ত্যাগ। সাধক জীবন আর অন্য কিচ্ছু নয়। সংসার, অনেকেই বলেন সংসার ত্যাগ করেই সাধক জীবন, তা নয়, আসক্তিটা ত্যাগ করাই হচ্ছে সাধক জীবনের মূল কথা। নইলে যেখানেই যাই না কেন আসক্তি আমার সঙ্গে যদি থাকে তাহলে সেটি ত্যাগ নয়। আর তপস্যাটা কি, এই সংসারে একমাত্র ভগবানকেই আপন জেনে শুধু তাকেই ভালোবাসা, এইটি তপস্যা। এবং সেই জন্য কেউ যখন তর্ক করতেন যে যাকে দেখা যায় না তাকে কিরমভাবে ভালোবাসবো, সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন, কে বললে তাকে দেখা যায় না, এই তো এখানেই, বলতে বলতেই তিনি স্থির নিস্পন্দ হয়ে প্রেম গম্ভীর মূর্তি ধারণ করতেন। রোগ শয্যাগত গুরুর সঙ্গে কথা বলতে না পেরে জনৈক শিষ্য যখন চিঠিতে আক্ষেপ করে মহারাজকে জানিয়েছিলেন
তখন মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে উত্তর দিয়েছিলেন, কথা কওয়াটাকেই আমি মস্ত ব্যাপার বলে মানি না। জানবে তোমরা দূরেই থাকো আর নিকটেই থাকো, আমার দীক্ষিত প্রত্যেক সন্তানের জন্য আমি ঠাকুর মায়ের চরণে প্রার্থনা জানাই, তাদের শুভ চিন্তা করি, তুমি মনে মনে কোনো খেদ বা দুঃখ করো না। সপ্তম অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজ তিনি দীক্ষা প্রসঙ্গে বলতেন, কে বা কার গুরু, কেই বা শিষ্য, সচ্চিদানন্দই গুরু, আমি সকলকে ঠাকুরের পায়ে সঁপে দিই। শিষ্য একটু বেশিক্ষণ ধরে প্রণাম করলে তিনি হেঁকে বলতেন কখনো কখনো, ঘুমিয়ে পড়লে নাকি, কিন্তু করুণা চিত্তে তিনি অশক্ত শরীরেও অকাতরে দীক্ষা দিয়ে যেতেন। মহারাজকে কেউ কেউ যখন শয্যাশায়ী ভক্তের দীক্ষার ক্ষেত্রে জানিয়েছেন, তখন তিনি বলেছিলেন, দীক্ষা আবার কি, ঠাকুরমা স্বামীজির বই পড়লেই তো হলো, যাও রোজ বই পড়তে বলো। সেই ভক্ত যখন পরে তার মায়ের জন্য ছুটে গেছেন যে মা মৃত্যুশয্যায়, বারবার আক্ষেপ করছেন, তখন চুপ করে থাকেন মহারাজ। ভক্ত ভারাক্রান্ত মনে যখন বাড়ি ফেরেন তখন দেখেন মা আনন্দে ভরপুর। বললেন, ঠিকমতো পৌঁছে দিয়ে এসেছিস তো? তখন ছেলে জিজ্ঞেস করছেন, কাকে? কেন? মহারাজকে। মহারাজ মঠে, কিন্তু সূক্ষ্ম শরীরে কলকাতায় গিয়ে সেই ভক্ত সন্তানের মাকে তিনি মন্ত্রটি বলে দিয়ে বলেছেন, এই তোমার অভয় মন্ত্র, তোমার জন্য কোনো নিয়ম নেই, অসুস্থ শরীর, তাই স্মরণ মনন করলেই হলো। এই এতটা কৃপা তাঁরা করেছেন। এবং তিনি আশৈশব রাজা মহারাজের সাথে পরিচিত হয়েও এক ভক্ত তার কাছে দীক্ষা লাভের সুযোগ পাননি। রাজা মহারাজের মহাসমাধির 4-5 দিনের মধ্যেই তিনি স্বপ্ন দেখেন যে রাজা মহারাজ তাকে বলছেন, তোর গুরু কিন্তু অমূল্য শঙ্করানন্দজি। হতভাগ ভক্ত ভাবলেন, অমূল্য মহারাজ তো দীক্ষা দেন না। যাই হোক, তিনি স্বপ্নাদেশ শিরোধার্য করে 30 বছর অপেক্ষা করলেন। শঙ্করানন্দজি যখন সঙ্গগুরু হলেন, তাকে এই কথা বলাতেই আর এক বিপত্তি হলো। তিনি তখন বললেন, তোমাকে স্বপ্নে বলেছেন, কিন্তু আমাকে তো কিছু বলেননি। কিন্তু শেষ পর্যন্ত তার দীক্ষা হয়েছিল। এবং এইভাবেই তিনি কোনো ভক্তের চিঠিতে সাধু ভক্তদের জীবন নিয়ন্ত্রণের কথাও উল্লেখ করেছিলেন, যে তার কথা অর্থাৎ ভগবানের কথা, তার শক্তিতে শক্তিমান হইয়া তার ইচ্ছানুরূপ কার্য করিয়া তার ভাবে তন্ময়তা লাভ, ইহাই জীবনে পূর্ণতার সার্থকতা। অর্থাৎ তার ভাবে ভাবিত হতে হবে, তার শক্তিতে কাজ করতে হবে এবং তার ভাবে সর্বদা চিন্তা করতে হবে। পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি শ্রী শ্রী মায়ের আশ্রিত সন্তান ছিলেন। তিনি সর্বদা ভক্তদের সাথে নিত্য এবং সৎ প্রসঙ্গ করতেন। তাঁর শিক্ষাদানের পদ্ধতিটি ছিল একেবারে স্বতন্ত্র। কোনো কোনো ভক্ত ঘুম কাতুরে, মহারাজকে কেউ তা বলেনি, তবু ভক্তটি ঘরে ঢুকতেই মহারাজ বলতে লাগলেন, কি খুব ঘুম না? এই জগৎটাই তো একটা মস্ত ঘুম, তার উপরে আবার ঘুম। এই জগৎরূপ ঘুমটাকে তো কাটাতে হবে, তার উপর আরও ঘুমালে কি হবে? এখন থেকে 4টের সময় উঠবে। গুরুর এই আদেশ ছিল তার জীবনে যেন অমোঘ আশিস। এবং তিনি অভিমান রহিত হয়ে যেন বলতেন, মানুষ যেমন পুষ্পাঞ্জলি দেয় ঠাকুরের পায়ে, আমরাও দীক্ষার্থীদের তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পায়ে অঞ্জলি দিয়ে দিই। অর্থাৎ অপূর্ব গুরুভাব, যেখানে এই গুরু ঠাকুরের চরণে আমাদের শিষ্যদের যেন পুষ্পাঞ্জলি রূপ নিবেদন করে দিচ্ছেন। অপূর্ব তার গুরুভাব, যেখানে তিনি চাইতেন যে শিষ্য জপ না করে তার সঙ্গ করুক, কারণ অস্থির চিত্তে জপ করে সে কি পাবে সেটি অনিশ্চিত, কিন্তু গুরু সঙ্গ করলে সে জীবনের চলার পথের পাথেয়টি নিশ্চয়ই পাবে। তাই মহারাজ বারবার বলতেন সবার আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে, বলতেন আমার কাছে যারা আসে তারা আমার কাছ থেকে কিছু নিয়ে যায়, কিছু গেন করে, তুমিও কিছু নিয়ে যাচ্ছ তো? অর্থাৎ সকলকেই যেন তিনি তার আধ্যাত্মিক সম্পদ লুটে পুটে নিক, এইটি করুণাদ্র হৃদয়ে অবশ্যই কৃপা করে বলতেন। নবম অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি মহারাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল অসাধারণ পাণ্ডিত্য, আদর্শ নিষ্ঠা এবং কঠোর নীতিপরায়ণতার সাথে শিশুর সারল্য। শিশু মায়ের আশ্রিত এই সন্তান পরবর্তীকালে যেন সাক্ষাৎ মাময় হয়ে যান।
মন্ত্র দীক্ষাদানে কোনোদিন কার্পণ্য করতেন না, বলতেন মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আর আমি কৃপা পেতাম? ওসব বাদ বিচার আমার নেই, মায়ের দেখানো পথেই আমি চলব। জনৈক কোনো ভক্ত নিজের কলঙ্কময় জীবনের কথা উল্লেখ করে যখন মহারাজের কৃপা প্রার্থনা করছেন, তখন সেবক মহারাজকে ইন্টারভিউয়ের জন্য বলছেন যে আপনি ইন্টারভিউ নিন। তাতে মহারাজ বলছেন, মা তো আমাকে ইন্টারভিউ নিয়ে কৃপা করেননি, তুমি ওকে দীক্ষা গ্রহণের দিন ঠিক করে লিখে দাও আস্তে। এবং মনের চঞ্চলতা স্থির করার জন্য তিনি বারবার বলতেন যে মন স্থির হোক বা না হোক, তুমি নিয়মিত জপ ধ্যানে বসতে ছাড়বে না। এইরাম করতে করতেই মন ধীরে ধীরে বসে আসবে। অর্থাৎ আমাদের মনে নানান রকম বিরুদ্ধ চিন্তা আসে, জপ ধ্যানের সময় সেগুলো এসে উৎপাত করে, সেইটির ব্যাপারে মহারাজের একেবারে স্থির নির্দেশ ছিল। এবং তারপরে দশম অধ্যক্ষ পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ, যিনি প্রভু মহারাজ নামে 19 বছর এই সংঘে সংঘাধ্যক্ষের পদটি অলঙ্কৃত করেছিলেন, তিনিও সকলের মনে এই ভাবটি একেবারে দৃঢ় করে দিতেন যে ঠাকুরই হচ্ছেন সকলের গুরু। একবার একটি কেন্দ্রে মহারাজের সামনে তাঁরই এক দীক্ষিত শিক্ষক একটি গান গাইতে আরম্ভ করেছিলেন, যার প্রথম পংক্তি ছিল, গুরু তুমি মোর, তুমি সর্বস্ব আমার। মহারাজ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে রামকৃষ্ণ বিষয়ক গান গাইতে বললেন এবং বললেন, নিজের গুরুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি থাকা ভালো এবং প্রয়োজন, কিন্তু এই নিয়ে কোনো দল তৈরি করা মোটেই কাম্য নয়, সেটা গুরু ভক্তিও নয়। এবং গতদিনে আমরা সেই ব্রহ্মচারীর সুস্থ হওয়ার কথা জানি, যাকে তিনি বলেছিলেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার আর সাম থিংস টু বি আস্কড ফ্রম গুরু। এবং পরবর্তীকালে সেই ব্রহ্মচারী সুস্থতা লাভ করেন এবং তিনি কৃপাটি পেয়েছিলেন। দীক্ষাগুরুর পদে আসীন থেকেও তার নিরভিমানতা কেমন ছিল! একবার তিনি মূল মন্দিরে ঢোকার সময় একজন দেহাতি মানুষ ঠাকুর প্রণাম করতে আসছেন দেখে মহারাজকে সরিয়ে দিচ্ছেন, একজন ব্রহ্মচারী তাকে সরিয়ে দিচ্ছেন, অর্থাৎ সেই ভক্তকে। মহারাজ সেটি দেখে ঝাঁপিয়ে পড়লেন, ব্রহ্মচারীকে নিরস্ত করলেন এবং যতক্ষণ মানুষটি প্রণাম করলেন ততক্ষণ মহারাজ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ব্রহ্মচারীকে বললেন, খবরদার, এমন কাজ কখনো করবে না, সে ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুরের কাছে রাস্তার এক ভিখিরি আর বেলুড় মঠের প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ সকলেই সমান, সকলেই তাঁর সন্তান, সকলেরই ঠাকুরের কাছে সমান অধিকার। এই ছিল প্রভু মহারাজ। পরবর্তীকালে গম্ভীরানন্দজি মহারাজ, যিনি অসাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, গীতোক্ত সন্ন্যাসী এবং অনলস সন্ন্যাসী, এই গম্ভীরাত্মা মানুষটি শিষ্যদের কাছে নিজেকে সহজভাবে মেলে ধরতেন। বিদেশে যাওয়ার আগে এক শিষ্যার প্রশ্ন ছিল, আপনার জন্য কি আনবো মহারাজ? তখন সঙ্গে সঙ্গে মহারাজ উত্তর দিয়েছিলেন গম্ভীরানন্দজি, আনবে ঠাকুরের প্রতি প্রেম। একজন সোয়েটার বুনে দিলে মহারাজ শিশুর মতন সেটি গ্রহণ করে আনন্দ প্রকাশ করেছিলেন, বেশ ফিট করেছে, তাই না? শ্রীরামকৃষ্ণ কথিত ঝড়ের এঁটো পাতার মতন যে বর্ণনাটি আমরা পাই, সেটি যেন তার জীবনে অনুভব ভক্তরা করেছেন, তিনি তার নিজের জীবনে সেটি দেখিয়েছেন। এবং কেউ কেউ ঠাকুরকে প্রণাম করতে না গিয়ে আগে তাকে প্রণাম করলে তিনি বলতেন, যাও আগে ঠাকুরকে প্রণাম করে এসো, জানবে তিনিই সব, আমরা কিচ্ছু নই। পরবর্তীকালে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ অসাধারণ পণ্ডিত, অক্লান্ত কর্মী, সুদক্ষ প্রশাসক হিসাবে এবং অপার্থিবতার প্রেম, করুণা এবং রসভঙ্গি অর্থাৎ রসচ্ছলে ঈশ্বর বোধকে জাগিয়ে দেওয়ার যে স্থানটি তিনি করেছিলেন, তিনি যেন কিংবদন্তি পুরুষ এই সঙ্ঘে, ঐতিহ্য পরম্পরায়। তিনি শিষ্যদের বলতেন, আমরা প্রতিমায় ঈশ্বরত্ব আরোপ করি, পূজা করি, আবার বিসর্জন দিই, কারণ প্রতিমা ঈশ্বর নয়। সেই রকম গুরুর ক্ষেত্রেও সবার গুরু তো একই এবং তিনি ঈশ্বর। নিত্যদিনের ব্যবহারিক জগতেও তার মন অত্যন্ত সজাগ থাকত। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একবার জনৈকের প্রসঙ্গে সেবককে বলেছিলেন যে আপনি ওকে দীক্ষা দিয়েছেন। সঙ্গে সঙ্গে মহারাজ বলেছিলেন, না, আমি কাউকে দীক্ষা দিই না, ঠাকুর দীক্ষা দিয়েছেন। এই ছিল তার গভীর ঠাকুরের প্রতি বোধ। পরবর্তীকালে স্বামী রঙ্গনাথানন্দজি নিজে তার জীবনকে আশ্চর্য 4টি যোগের সমন্বয়ে সমন্বিত করে এক আন্তর্জাতিক ব্যক্তিত্বময় পুরুষ ছিলেন,
সংঘের কাছে ত্রয়োদশ অধ্যক্ষ, তিনিও দীক্ষাদান আরম্ভ করতে করতে অনুরক্ত হয়ে বলেছিলেন, ঠাকুরের নামই তো সারা জীবন প্রচার করছি, এই তো দীক্ষা, আবার কি দীক্ষা দিতে হবে। এবং পরবর্তীকালে তার কাছেও প্রায় 60,000 মানুষ মন্ত্র দীক্ষা লাভ করেন। এবং তিনি দীক্ষার আবেদন পত্রে কঠোরতা বর্জন করতেন। বারবার দীক্ষার্থীদের, যারা দীক্ষার্থী তাদেরকে স্বামীজির পত্রাবলী এবং ভারতে বিবেকানন্দ বই দুটি পড়ার জন্য অবশ্য পাঠ্য হিসাবে নির্দিষ্ট করেছিলেন। পূজনীয় এক মাতাজি বলেছিলেন তিনি গুরু পূর্ণিমার দিন যেতে পারেননি সংঘে, অর্থাৎ তাঁর পূর্বাশ্রমে। পরবর্তীকালে স্বামী রঙ্গনাথানন্দজি তাকে বলেছিলেন যে জানবে যেদিন যেতে পারলে না মঠে, তুমি কি ভাবছো ঠাকুর সেদিন ভাবেননি? ঠাকুর সেদিন তোমার কথা সব থেকে বেশি ভেবেছেন, কারণ তুমি সেদিন তার কাছে যেতে পারোনি কোনো কারণে। পরবর্তীকালে আমরা দেখতে পাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজকে, যার জীবন ছিল সুনিয়ন্ত্রিত কর্মময় জীবন এবং সুসংযত সুষম চরিত্র, শান্ত মৃদুভাষী অথচ প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন এক মানুষ, যিনি অনেক প্রাইভেট আশ্রমে গেছেন যেখানে ন্যূনতম প্রয়োজনীয় ব্যবস্থাও নেই, সেখানে গিয়ে তিনি দীক্ষা দান করেছেন। হাসপাতালে ভর্তি রোগীকেও তিনি পরিস্থিতির কারণে দীক্ষা দান করেছেন। শরীরে বিভিন্ন ব্যাধির যন্ত্রণা নীরবে সহ্য করে দীক্ষাদানের কর্মসূচি তিনি রেখেছেন। এবং কেউ কেউ তার এই দীর্ঘদিনের সফর নিয়ে যখন সঙ্গে অনুযোগ করেছেন, তিনি বলেছেন, সংঘ আমাকে এই কাজটি দিয়েছে, আর আমি যদি এটি না করি তাহলে করবোটা কি? প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দীক্ষা দিতে গিয়ে তিনি বহুক্ষণ কাটাতেন। কেউ কেউ বলতেন যখন সেবকরা যে এতক্ষণ কেন সময় ব্যয় করেন, এরম বলছেন হয়তো। তিনি বলেছেন, এদের মধ্যে কবে আবার আসবো তার তো ঠিক নেই, তাই এদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটিয়ে দিয়ে যাই। শিষ্যদের বলতেন, ক্ষুধার সময় যেমন খাবার ইচ্ছা, তৃষ্ণা পেলে যেমন জলপানের ইচ্ছা, বেঁচে থাকবার জন্য যেমন শ্বাস প্রশ্বাসে বাতাস পাওয়ার ইচ্ছা বলবতী দরকার হয়, তেমনি ঈশ্বর লাভের বলবতী ইচ্ছা ভীষণ দরকার। একজন মহারাজকে প্রশ্ন করেছিলেন যে, মহারাজ আমি ঠাকুরকে ছোটবেলা থেকে বড় ভালোবাসি, দীক্ষা নিলে তো আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে, কারণ গুরুকেও তো ভালোবাসতে হবে। মহারাজ তখন শুধু উত্তর দিয়েছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, তোমাকে ঠাকুরকেই ভালোবাসতে হবে, গুরু শুধু পথপ্রদর্শক। ঘটক যেমন স্বামী এবং স্ত্রীর মিলন ঘটিয়ে দেন, তেমনি গুরু ইষ্ট এবং শিষ্যের মিলন ঘটিয়ে দেন। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ দীক্ষাদানের ক্ষেত্রে প্রথমে কঠোর থাকলেও ক্রমে একেবারে উদার হয়ে যান। তিনি কৃপা বিতরণের কারণটি নিজেই একটি লেখায় ব্যাখ্যা করে বলেছিলেন, যিনি সংঘাধ্যক্ষের আসনে বসবেন তিনি হবেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। তিনি করুণায় বিগলিত হয়ে যান। করুণাময় শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য, তাদের পথ দেখাবার জন্য, তাদের উদ্ধারের জন্য। এই জন্যে যিনি সংঘাধ্যক্ষের আসনে বসবেন তিনি শ্রীরামকৃষ্ণকে ধ্যান করতে করতে তাঁরই সত্তা প্রাপ্ত হয়ে যান। সত্যি সত্যি আমরা যখন আজকে গুরুদের কাছে গিয়ে দাঁড়াই, স্বীয় স্বীয় গুরুর কাছে, তখন তার মধ্যে থেকে আমরা শ্রীরামকৃষ্ণ রূপের প্রতিভাসকেই দেখতে পাই। তাদের কর্মময় জীবনের যে ব্যাপ্তি, তাদের সেই সময়ের লোকব্যবহার, আর সংঘের নির্দেশে, সংঘরূপ ঠাকুরের নির্দেশে যখন তারা গুরুর আসনে বসেন, তখন তারা যেন ঠাকুরময়, ঈশ্বরময় হয়ে যান। এবং সেই জন্যে তারা বলেন যে আমরা অনেক সময় ভুলবশত মনে করি যে এই মহারাজ ওই মহারাজ সঙ্গ চালাচ্ছেন, আসলে সঙ্গ চালাচ্ছেন ঠাকুর মা স্বামীজি। তাঁরাই যাকে দিয়ে যা করাবার তাঁরা করিয়ে নেন। এই শ্রীরামকৃষ্ণ সংঘাধ্যক্ষ পরম্পরায় যে গুরুভাব, সে আমাদের মনকে একেবারে একভাবে ভাবিত করে দেয়। ঠিক সেই রকমই অর্ধ শতাব্দীর পরেও, বেলুর মঠ প্রতিষ্ঠার পরেও, যখন স্বামীজির স্বপ্ন সম্ভবটি হয়েছিল 1954 সালে শ্রী সারদা মঠ, সেখানেও আমরা সেই গুরু মাতাজিদের একই প্রতিরূপ দেখতে পাই, যেখানে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা ছিলেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। সকলের কাছে তিনি ছিলেন মা। শুধু আধ্যাত্মিক নয়, জাগতিক ক্ষেত্রেও তিনি শিষ্যদের সম্পূর্ণ দায়িত্ব নিতেন। তার প্রাণ ঢালা ভালোবাসা সকলে পেয়েছিল।
একবার এক সদ্য দীক্ষিতা কন্যাকে দুপুরে প্রসাদ পাওয়ার পর ঘরে ডেকে মা জানতে চান যে মন্ত্র এবং উপাসনা পদ্ধতি তার মনে আছে কিনা। মেয়েটি সোজা মায়ের খাটের উপর বসে পড়লেন। সেবিকা তাকে নিচে নাইবে বসতে বললে মা বলেছিলেন, না, ও বসুক না আমার কাছে। সন্তানেরা কিছুদিন না এলেই তিনি ব্যাকুল হতেন এবং খবর নিতেন। তারা মঠে এসে অল্প সময় থাকলে তিনি বলতেন, এক্ষুনি এসেই এক্ষুনি যাওয়া, এটা আমার ভালো লাগে না। পরবর্তীকালে আমরা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজিকে পাই, যিনি তার জীবনটিকেও অসাধারণভাবে আধ্যাত্মিক জিজ্ঞাসু মানুষদের কাছে তুলে ধরেছিলেন এক প্রতিফলিত লেখার মাধ্যমে, চিঠিতে। আমি এখানে বসে আছি শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের ইচ্ছায়। যেটুকু মানুষের সেবা করার ভার আমাকে তারা অনুগ্রহ করে দিয়েছেন, আমি এইটুকুই যে তাদের সেবা করে যেতে পারি, তাদের নামে এইটুকু আনন্দ দিতে পাচ্ছি, তাতেই আমার জীবন সার্থক। তার পরবর্তীকালে আমরা প্রায় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে, যার সঙ্গ জীবন অক্লান্ত কর্মময় এবং তার সঙ্গে ঈশ্বরময়। তিনি ভক্ত শিষ্যদের বলতেন, মঠে আসবে, মন্দিরে মা অপেক্ষা করছেন। এবং তিনি বারবার শিষ্যদের 3টি কথা মনে রাখতে বলেছিলেন। 1, ঠাকুর মা আমাদের কাছে সর্বদাই আছেন। 2, মা বলেছেন কারুর দোষ দেখো না। এবং 3, নিজেদের মধ্যে বোঝাপড়া করে অর্থাৎ মানিয়ে নিয়ে থাকতে হবে। ভক্ত এবং শিষ্যদের বারবার বলতেন, জীবনটা ঠাকুর মায়ের পায়ে নোঙর্ত করেছ, ভয় নেই ভেসে যাবার। বুকের মধ্যে তিনি, কণ্ঠে তার নাম মহামন্ত্র, এখন ভয় নেই, ভাবনা নেই, হারিয়ে যাব না। এবং বর্তমান অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি, তিনিও পরম পূজ্যপাদ বিজ্ঞানানন্দজি মহারাজের আশ্রিত কৃপাপ্রাপ্ত সন্ততি বা সন্তান। অপূর্ব তার সস্নেহ দৃষ্টি, স্মিতবুক। আমি বারবার আগেও প্রসঙ্গে বলেছি যে যখন এই মহামারী অতিক্রান্ত হবে, মায়ের চরণ দর্শন করার সৌভাগ্য প্রত্যেক ভক্তের উচিত। কারণ পূজ্যপাদ বিজ্ঞানানন্দজি মহারাজের পরম্পরায় উত্তরসূরি হিসাবে একমাত্র এই রামকৃষ্ণ ভাব আন্দোলনে পরম পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি স্থূল শরীরে এখনও আমাদের মধ্যে রয়েছেন, যাকে দর্শন করলে মনে হয় স্বয়ং শ্রী শ্রী মা শারদাকে জীবন্ত দর্শন করা হলো। এবং অদ্ভুত তার একটি কথা, যখন ভক্ত শিষ্যরা তার কাছে গিয়ে উপদেশ প্রার্থনা করেন, তিনি বলেন, মাকে ধরে থাকবে। বিজ্ঞানানন্দজির দীক্ষিতা এই কন্যার মাধ্যমে আজও শ্রী সারদা মঠে সেই গুরুশক্তি প্রবহমান। আমরা সত্যি সত্যি সেই প্রেম সুরধ্বনির তীরে রয়েছি, যেখানে দেখছি তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে। অর্থাৎ একের পর এক সঙ্গগুরু আসেন, চলে যান, তবুও অনন্ত জাগে। পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজি বলছেন, দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া হয়, আবার একখানি প্রতিমা তার জায়গায় বসিয়ে পূজা করা হয়। আমাদেরও এক একজন সঙ্গগুরু চলে যাচ্ছেন, শূন্য স্থানে আমরা আবার নূতন প্রতিমা বসাচ্ছি। এ প্রতিমা ঠাকুরেরই প্রতিমা, অর্থাৎ শ্রীরাম গঙ্গায় মিশে যাচ্ছেন এই সকল সঙ্গগুরু। কোথাও তার ক্ষয় নেই, কোথাও তার শেষ নেই। এই নিত্য উৎসব, নিত্যশ্রী, নিত্য মঙ্গলের অভিযাত্রী হিসাবে আমরাও যেন সেই রামকৃষ্ণ সঙ্ঘ পরম্পরায় স্বীয় স্বীয় গুরুদের চরণে নত হয়ে বারবার বলতে পারি, তস্मै শ্রী গুরবে নমঃ। সকলকে প্রণাম জানিয়ে আজকের 380তম পর্ব একটু দীর্ঘায়িত সময় আলোচনার জন্যে ক্ষমা প্রার্থী। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। এই ভাব এত গভীর এবং বিস্তৃত তথ্য যেই ক্ষুদ্র সময়ের মধ্যেও তা সম্ভব হলো না। অনেক কিছুই আমরা আজকে স্মরণ মনন করতে পারলাম না। শুধু একটি স্মরণ যেন সারাদিন করতে পারি, সচ্চিদানন্দই গুরুরূপে এসেছেন আমাদের সকলের কাছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার, ধন্যবাদ।